শিক্ষা দপ্তরে মুখ্যমন্ত্রী এর আগে কবে এসেছিলেন মনে আছে কারো? দেখুন, আমরা তো স্বামী বিবেকানন্দের পুণ্যভূমির লোক। তিনি বলে গেছেন, শিক্ষা গ্রহণ না করলে মানুষের যে পরিপূর্ণ যে অন্তর্নিহিত লুক্কায়িত প্রতিভা সেটা সম্পূর্ণ হয় না, বৃত্ত। সেই কারণে বাবা সাহেব আম্বেদকর শিক্ষাকে সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকারের মধ্যে দিয়েছেন এবং কনকারেন্ট লিস্টে এই জন্য আছে যাতে শিক্ষানীতি, শিক্ষা ব্যবস্থায় কেন্দ্র এবং রাজ্যের উভয়ের সমান দায়িত্ব থাকে। আমরা এখানে ভালো মিটিং করেছি। ধর্মেন্দ্র প্রধানজির আসার কথা ছিল, সুকান্ত মজুমদার, ডক্টর সুকান্ত মজুমদারের থাকার কথা ছিল, ডক্টর সুকান্ত মজুমদার ছিলেন। দিল্লি থেকে 8 জন হাই লেভেল অফিসার এসেছিলেন। আমরা ন্যাশনাল এডুকেশন পলিসিতে যুক্ত হয়েছি, আমরা পিএমশ্রীতে যুক্ত হয়েছি, আমরা ভারত সরকারের বিগত 3 বছরের সরকারি নীতি না মানার ফলে তারা বিগত সরকার অর্থ নেয়নি, ভারত সরকার দিতে চাইলেও দিতে পারেনি। আগামী 1 সপ্তাহের মধ্যে এই অর্থবর্ষে গ্র্যান্টও আমরা পাব। সবগুলো কম্পোনেন্ট নিয়ে, সবগুলো ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিদ্যার্থী অর্থাৎ ছাত্রছাত্রীদের কিভাবে আধুনিক শিক্ষা দেওয়া যায়, বেসরকারি শিক্ষা ব্যবস্থার উপর যাতে নির্ভরশীল না হয়, কি করে ছাত্র শিক্ষক শিক্ষিকার রেশিও ঠিক রাখা যায়, কি করে শিক্ষক অধ্যাপক নিয়োগকে রাজনীতিমুক্ত করে অত্যন্ত পরিচ্ছন্নতার সঙ্গে মেধার ভিত্তিতে নিয়োগ করা যায়, বিশেষ করে বিদ্যা মন্দিরগুলোকে কি করে আধুনিক মানের করা যায়, সব পয়েন্ট নিয়ে ইন ডিটেলসে আলোচনা হয়েছে।